বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় শিক্ষার্থী, আমরা চলতরিতের প্রথম অঙ্ক খেয়াল করে দেখো। 500 ওয়াট ও 100 ভোল্ট এ ব্যবহারযোগ্য একটি বৈদ্যুতিক বাতিকে 200 ভোল্ট সরবরাহ বর্তনীতে যুক্ত করা হলো। শ্রেণী সমবায়ে কত রোধ যুক্ত করতে হবে যাতে বাতির ক্ষমতা 500 ওয়াটই থাকবে। একটু ট্রাই করো তো দেখি। পারা যাবে? এখানে যেহেতু পেঁচায় যাচ্ছে, হ্যাঁ কোশ্চেন তো মাথা পেঁচায় যাচ্ছে। কেন পেঁচায় যাবে কেন? 500 ওয়াট ও 100 ভোল্টে ব্যবহারযোগ্য একটি বৈদ্যুতিক বাতিকে 200 ভোল্ট সরবরাহের বর্তনীতে যুক্ত করা হলো। তাহলে এখান থেকে যদি আমরা রোধ বের করি, তাহলে এই রোধ, যেহেতু এখানে শ্রেণী সমবায় যুক্ত রোধের কথা বলেছে, তাহলে এখান থেকে আমরা একটা রোধ বের করব। রোধ বের করার পরে শ্রেণীর সমবায়ে যুক্ত করার পরে এই কত রেজাল্ট আসে রোধের, তাহলে ওই রোধ যদি আগেই করো, কি কি দেওয়া আছে আগে ওইটা লেখো, তারপর বুঝাই দিচ্ছি। ক্ষমতা পি দ্বারা প্রকাশ করা হয় 500 ওয়াট। এরপরে কি দেওয়া আছে? বিভব পার্থক্য ভি সমান 100 ভোল্ট। এখান থেকে রোধ বের করব আমরা। তাহলে পি সমান ভি স্কয়ার বাই আর, বা আর সমান ভি স্কয়ার বাই পি। মান বসাও। বিশ আছে স্যার। হ্যাঁ 20। স্যার 20 আসে। তাহলে আর এর মান হলো 20 ওহম। এবারে আমরা যদি এখানে বললো বাতিকে যদি 200 ভোল্ট সরবরাহে যুক্ত করা হয়, তাহলে আবার তখনকার রোধ কত হবে? তাহলে আবার আমরা যেহেতু একটা রোধ বের করলাম আর, তাহলে এখানে আর 1 সমান ভি স্কয়ার বাই পি। তাহলে এখানে ভি এর মান, বিভব যেহেতু 200 দেওয়া আছে, V1 ধরো, এখানে V1 সমান 200 ভোল্ট। তাহলে 200 তার স্কয়ার, পি এর মান কত দেওয়া আছে? 500। এখানে দেখো কত হয়? স্যার 80। 80। তাহলে শ্রেণীর সমবায়ে যুক্ত করতে হবে কত রোধ? 80 ওহম। তাহলে দুইটার মধ্যে পার্থক্য বের করলেই তো শ্রেণী সমবায় যুক্ত রোধ বের হয়ে যাবে।
60 ওহম বেশি। হ্যাঁ হ্যাঁ, তাহলে শ্রেণীর সমবায়ে যুক্ত করতে হবে 80 বিয়োগ 20 সমান 60। তার মানে শ্রেণীর সমবায় যুক্তর জন্য 60 ওহম রোধের প্রয়োজন, তাহলে ওই 500ই থাকবে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, দুই রোধের মধ্যে পার্থক্য বের করবা, জাস্ট এই, আর কিছু না। কারণ তো তোমরা জানো, কারণ হলো আর এস সমান R1 প্লাস R2, এই সূত্র থেকে খালি পক্ষান্তর করে দিলাম এই। আচ্ছা, তাহলে এবার আমরা আরেকটা অঙ্ক করব। এগুলো তো পারার কথা, এগুলো খুব সহজ অঙ্ক। এটা কিন্তু তোমরা নিজেরা করবে, আমি করে দেব না। একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে। বাল্বটির রোধ নির্ণয় করো এবং বাল্বটিকে 200 ভোল্ট সরবরাহ লাইনে যুক্ত করলে এর ক্ষমতা কত হবে? এটা তোমরা নিজেরা করবা। স্যার, স্যার, my God. স্যার, আর এর মান আসছে 484 ওহম। আর এর মান আসছে 484। 84 তো পাচ্ছেন? হ্যাঁ, আর এর ক্ষমতা কত? ক্ষমতা বের করো। ক্ষমতা আসছে আমার 82.645। আমি শিওর না। না, হয়েছে। হয়েছে? হ্যাঁ, হয়েছে। বাহ, কি ভালো। আচ্ছা, তাহলে আমি উত্তর লিখে দিচ্ছি, সবাই মিলিয়ে নাও। আর হবে 484 ওহম, আর ক্ষমতা হবে 82.64 ওয়াট।
একশো ওয়াটের একটি বৈদ্যুতিক বাতি প্রতিদিন 7 ঘন্টা জ্বালাবে। 30 দিনে কত বিদ্যুৎ শক্তি খরচ হয়? স্যার ওটা কি লিখেছেন 100? 100 ওয়াট ডাব্লিউ, 100 ওয়াটের বৈদ্যুতিক বাতি। একশো ওয়াটের বৈদ্যুতিক বাতি প্রতিদিন 7 ঘন্টা জ্বালালে 30 দিনে কত বিদ্যুৎ শক্তি খরচ হবে? স্যার উত্তর কি 21 হবে? তারপরে প্রশ্ন 21 কিন্তু আপনি বাকিদের কি অবস্থা? স্যার আমার আসছে না 21। আসবে না কেন? সূত্র হলো W বাই W সমান P2 ওয়ার্ডে আর কি ওয়ার্ড করলে 11 ভাগ করতে হবে। আমার এসে গেছে 21। যদি এই সূত্রটা করো তাহলে বলে দেখো কত ওয়াট, আর যদি ডাইরেক্ট 11 ভাগ করে দাও তাহলে হবে 2 ওয়াট। যেটা করো সবই দেওয়া আছে। স্যার 21ই হবে, হয়েছে। বাকিদের করে দিতে হবে। না স্যার এবার আসছে। একটি বৈদ্যুতিক স্টিকে 220 ভোল্ট এবং 3000 ওয়াট লেখা আছে। এর রোধ কত প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তি
মূল্য 3 টাকা হবে। স্ত্রী দুই ঘন্টা চালাতে কত খরচ হবে? স্যার রোধের মান আসে 16.13। এর মান আসবে 16.13। হ্যাঁ জি স্যার 16.133। হ্যাঁ, এখন বের করো, শক্তি বের করো, ব্যয়িত শক্তি। একটা সময় লাগবে মামা, তারপর এখানে ডাব্লিউ সমান কি কি, ডাব্লিউ সমান হলো কত দেওয়া আছে 3000 ওয়াট কিন্তু সময় প্রতিদিন কত ঘন্টা ধরে 2 ঘন্টা। আমি কিন্তু বারবার বলেছিলাম কিউ ওয়াট আওয়ারে নিতে হবে। তাহলে এইভাবে যদি করি, যেহেতু আওয়ার ঘন্টা, এই ঘন্টাকে আমরা কিন্তু মিনিট সেকেন্ড নিব না, এটা কিন্তু মনে রাখতে হবে 6000 ওয়াট। এটা কিন্তু যেহেতু ওয়াট হয়, এটা কিন্তু কি ওয়াট নেই, তাহলে 6000 কে 1000 দ্বারা ভাগ করলে 6 ওয়াট। 6 ওয়াট, 6 ওয়াট না, কি ওয়াট, হ্যাঁ কিলোওয়াট। কিলোওয়াট আওয়ার। আচ্ছা, এবার এই তোমার এক মাসে তুমি এত কিলোওয়াট ব্যয় করো, তাহলে প্রতি ইউনিটের মূল্য 1 ইউনিট, প্রতি ইউনিটের মূল্য আছে 3 টাকা। খরচ হয়ে যাবে, এখন আমরা মোট করো, দেখো কত হয় প্রতি স্যার ইউনিট। ওখানে কি 3.00 লেখা? হ্যাঁ 18 টাকা হবে। বাড়িতে 40 ওয়াটের একটি পাখা দৈনিক 5 ঘন্টা করে চালানো। প্রতি কিলোওয়াট আওয়ার বৈদ্যুতিক ঘন্টা বৈদ্যুতিক শক্তির মূল্য মূল্য 2 টাকা হিসেবে
30 দিনে কত খরচ হবে? বলো। স্যার বলো। এখানে 12 হবে, হ্যাঁ, 12 টাকা। 12 টাকা। থ্যাংক ইউ লগ্নকে সবার আগে করার জন্য। ওয়েলকাম স্যার। 12 টাকা হবে কি? থ্যাংক ইউ। তাই না? বাকিদের তাদের হয়নি তারা একটু দেখো। আমি একটু কাজ দিয়ে দিই তাই পারো। তাদের সমান কি? স্যার হয়েছে 12 টাকা আসে তো। 40। আচ্ছা, সাইডে তুলে দেখো। পি সমান 40 ওয়াট। এই সময় আমাদের কিন্তু দেওয়া আছে 5 ঘন্টা, প্রতিদিন চলে 30 দিন। এটা কত ঘন্টা হলো? 150 আওয়ার কিন্তু 150 এটা কত হয়? এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে দিলেই স্যার 6 আসবে তাহলে, যদি 6 কিলো ওয়াট পার আওয়ার আসবে। পার আওয়ার না স্যার, 6 কিলো। মোট ব্যয় করতে ইয়া মোট খরচ হয়ে গেল। মোট খরচ সমান 6 into 2। 12। তো যাই হোক, এই পর্যন্ত আজকে এভাবে আর অনেক অঙ্ক আছে যেগুলো তোমাদের ট্রাই করতে হবে। আর এই অঙ্কগুলো থেকে একটা সৃজনশীল হয়, একটা অবজেক্টিভ হয়। আশা করি সবাই পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।